আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ভেরিয়েবলের ব্যবহার করে আমরা কিভাবে একটা পণ্য ক্রয় এবং বিক্রয় করে আমাদের কতটুকু প্রফিট থাকে। তো এটাই আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো চলুন শুরু করি। ধরুন আপনি বাজার থেকে একটা কি কিনলেন? ছাগল কিনলেন। তো ছাগলটা কিনে আবার বিক্রি করলেন। ধরেন আপনি একটা ছাগল কিনলেন ৫,০০০ টাকায়। তো ৫,০০০ টাকা কিনে এটা কি করলেন? ৫,৫০০ টাকা বিক্রি করলেন। তো এখানে আপনার প্রফিট হলো কত টাকা? ৫০০ টাকা। তো এটাই আমরা ভেরিয়েবলের মাধ্যমে দেখব, জাভা স্ক্রিপ্টের মাধ্যমে দেখব। তো চলুন এটা শুরু করি। ধরুন আপনি কিনলেন, ছাগল কিনলেন কত টাকা দিয়ে? ৫,০০০ টাকা দিয়ে। তো আমরা এখানে একটা ভেরিয়েবল রাখলাম যে কেনা দাম। কিনা কেনা দাম কত? কেনা দাম হলো ৫,০০০ টাকা। এটা কি ৫,০০০ হলো একটা নাম্বার, এজন্য আমরা এভাবে লিখবো। তারপরে বেচা দাম, আমি কত টাকায় বিক্রি করছি বা সেল দাম, আমি সেল করলাম কত টাকায়? সেল করলাম ৫,৫০০ টাকায়। ৫,৫০০ টাকায়। এখন আমি কি করলাম? একটা করলাম যে সেল করলাম আর একটা কিনলাম। এখন আমার প্রফিটটা কত হইলো এটা আমি দেখতে চাইছি। তাহলে আমার প্রফিট হলো কত? পিআরও এফআইটি। প্রফিটটা কিভাবে বুঝবো? তাহলে আমি ভাই কিনছি হইলাম এই যে সেল করছি ৫,৫০০ টাকায় আর কিনছি হচ্ছে ৫,০০০ টাকায়। তো এটা থেকে এটা বিয়োগ করলে তো আমাদের প্রফিটটা বের হয়ে যাবে ৫০০ টাকা। তো এইটাই আমরা এখানে লিখবো। তাহলে আমরা কি করব? সেল দাম, আমাদের সেল দাম বিয়োগ কি কেনা দাম, কেনা দাম। এটা করলে কি হবে? আমাদের এই যে প্রফিটটা বের হয়ে যাবে। তাহলে এখানে কি কিসের ভিতরে আমরা রাখলাম? আমাদের এই ভেরিয়েবলটা রাখলাম হচ্ছে প্রফিট। তো আমরা কি করবো এখন? প্রফিটটাকে রেজাল্টটা দেখবো। এই জন্য আমাদের কি করতে হবে? কনসোল লগ প্রফিট। প্রফিট। আচ্ছা, এই ভিডিওতে আমাদের মূল বোঝার ব্যাপারটি হলো যে ভেরিয়েবল আর একটু ডিপলি জানার জন্য। তো দেখেন আমরা কি করলাম? এখানে এই যে এই ৫,০০০ টাকার এই ভেরিয়েবলটা রাখলাম কেনা দামের ভিতরে। তারপরে ৫,৫০০ সেল দাম রাখলাম এই সেল দামের ভিতরে। তারপরে কি করলাম? এই যে যতটুকু প্রফিট হলো এই প্রফিটটা রাখলাম প্রফিট ভেরিয়েবলের ভিতরে। অর্থাৎ আপনার যা ইচ্ছা সেটাই আপনি ভেরিয়েবল হিসেবে নিতে পারেন। কিন্তু প্রজেক্টের ক্ষেত্রে দেখা যায় যে প্রজেক্টটা ধরার জন্য যে আসলে আমরা এটা কেন ইউজ করতেছি, ধরেন এই যে এখানে এটা প্রফিট, এই জন্য আমরা কি করলাম? এটা বোঝার জন্য যে এটা একটা প্রফিট, যাতে অন্য কেউ আমাদের এটা দেখলে বুঝতে পারে। এই জন্য এরকম একটা ভেরিয়েবল নাম আমরা নিয়ে নিলাম। তো চলুন কি করি আমরা এটাকে, আমরা আমরা এটাকে আমাদের রেজাল্টটা দেখি যে আমাদের রেজাল্ট কত আসে। ওকে, তাহলে যে চলুন রেজাল্টটা দেখি। নোট কি আমরা কিসে আছি? ইন্ডেক্স ডট জেএস ফাইলের ভিতরে আছি। তো দেখেন আমাদের প্রফিটটা কত হলো? ৫০০ টাকা। তো এইভাবেই আমরা কি করবো? ভেরিয়েবলের মাধ্যমে আমরা আমাদের জাভা স্ক্রিপ্টের কাজ করতে পারবো। ধন্যবাদ সকলকে।